ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं वंशीविभूषितकरात् नवनीरदाभात् पीताम्बरादरुणबिम्बफलोधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने। पवित्र जन्माष्टमी उपलक्षे आमरा भगवान श्रीकृष्णेर दिव्य जन्मलीलार जे बर्णना रयेछे श्रीमद् भागवत ग्रंथे सेखान थेके कयेकटी श्लोक संक्षेपे आलोचना करब। भगवान श्रीकृष्णेर आविर्भाव हयेछिल एई जन्माष्टमी तिथिते। तिनि बृंदावन बिहारी एवं सेई बृंदावन बिहारी भगवान श्रीकृष्ण आमादेर हृदय बृंदावन बिहारी हওয়ার प्रतिश्रुति निয়েই এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই শ্রেণীর যুগাবতার বা পূর্ণ অবতার যিনি যদিও কোনো একটি বিশেষ যুগে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু তার প্রভাব, তার গুরুত্ব অন্য সমস্ত যুগে সক্রিয় থাকে। তাই যদিও ভগবান শ্রীকৃষ্ণের সেই দাপর যুগে অবতরণ হয়েছিল পৃথিবীতে, আজ বহু যুগ অতিক্রান্ত হয়ে গেলেও তিনি আমাদের প্রভাবিত করে চলেছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ভগবান সম্বন্ধে বলেছেন যে ভগবান একটি বড় চুম্বক পাথর। চুম্বক পাথর আমাদের আকর্ষণ করে। ভগবান শ্রীকৃষ্ণ সেই বিশাল চুম্বক পাথর। তাই আজও তিনি বহু যুগ অতিক্রান্ত হলেও আমাদের সমানভাবে আকর্ষণ করে চলেছেন। তার ঐশ্বরিক মহিমা, তার বিশুদ্ধ ভগবত প্রেমের দৃষ্টান্ত স্থাপন, নিষ্কাম কর্মযোগের আদর্শ স্থাপন, তিনি যে শরণাগতির আদর্শ প্রচার করেছেন সেটি, এবং তার যে মহাবাণী মাম অনুস্মর যুদ্ধ্য চ, জীবনের প্রতিটি কর্মে শ্রী ভগবানকে স্মরণ, জীবনের প্রতিটি কর্মের মধ্যে তাকে স্থাপন করা, এর যে একটি শিক্ষা, সেই শিক্ষা আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে পাই এবং সেই শিক্ষাকেই অবলম্বন করে স্বামী বিবেকানন্দ তার যে কর্মে পরিণত বেদান্ত বা প্র্যাকটিক্যাল বেদান্ত, সেখানে সেই মতটি প্রচার করেছেন যে কর্ম আমাদের আধ্যাত্মিকতার পরিপন্থী নয়। এই কর্মের মধ্য দিয়েই আমরা সেই আধ্যাত্মিক উন্নতির সমুন্নত শিখরে পৌঁছতে পারব। তবে সেই কর্মটি হবে নিষ্কাম, সেই কর্মটি হবে ঈশ্বরমুখী কর্ম। আমরা এখন শ্রীমদ্ ভাগবত গ্রন্থ থেকে কয়েকটি শ্লোক আলোচনা করব। এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থকে বেছে নেওয়ার একমাত্র কারণ হলো শ্রীমদ্ ভাগবত হলো পুরাণ শিরোমণি। রয়েছে আমাদের অষ্টাদশ মহাপুরাণ, আবার অষ্টাদশ উপপুরাণ, কিন্তু এই সমস্ত পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করে আছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সেখানে দশম স্কন্ধের তৃতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের লীলা কথা বর্ণিত হয়েছে।
প্রথমেই ভাগবতকার আমাদের জানিয়ে দিচ্ছেন সেই সময়ের আবির্ভাব সময়ের কথা, যে আবির্ভাব সময়টি অন্য সমস্ত কাল থেকে একটি বৈশিষ্ট্যমণ্ডিত। সাধারণভাবে কাল আমাদের পরিচিত, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল একটি রাত্রিতে, সেই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর রাত্রিতে তার আবির্ভাব হয়েছিল। রাত্রিকাল সঙ্গে আমরা সবাই পরিচিত, কিন্তু শ্রী ভগবানের আবির্ভাব যে রাত্রিকালে হয়েছিল সেটি একটি বৈশিষ্ট্যের দাবি রাখে। এখানে শ্রী শুকদেব মহারাজ পরীক্ষিতকে সেই কালের পরিচয় প্রথমে দিচ্ছেন। তিনি বলছেন, অথ সর্বগুণোপেত কাল পরম শোভনঃ যর্হ্যেবাজন জন্মর্ক্ষং শান্তর্ক্ষগ্রহ তারকম। একটি অপূর্ব অদ্ভুত কাল, কারণ কংসের যে উৎপীড়ন অত্যাচার, তাতে পৃথিবীর অন্তর্গত যে গ্রহ নক্ষত্র, তারা যেন একটা বিষম অবস্থা প্রাপ্ত হয়েছিল, বিষম আকার ধারণ করেছিল। কিন্তু যখনই শ্রী ভগবানের আবির্ভাব লগ্ন উপস্থিত হলো, তখন তারা সমস্ত বিরূপ বিষদৃশ যে একটি ভাব, সেগুলো পরিত্যাগ করল। কেন? ভগবান আবির্ভূত হবেন এবং যে অত্যাচারী কংস অসুর, তাকে হত্যা করবেন। আর যে ভগবান কালের অধীশ্বর, তিনি যখন অবতীর্ণ হতে চলেছেন, তখন কাল তার নিজের ভাণ্ডারে যা কিছু ছিল সব সমারোহ নিয়ে ভগবানকে অভ্যর্থনা জানানোর জন্য যেন উপস্থিত হল। দিশঃ প্রসেদুর গগনং নির্মল উড়ু গণোদয়ম মহীমঙ্গল ভূয়িষ্ঠ পুরগ্রাম ব্রজাকরা নদ্য প্রসন্ন সলিলা হরদা জলরুহ শ্রেয় দ্বিজালিকুল সন্নাদস্তবকা বনরাজয় ববৌ বায়ু সুখস্পর্শ পুণ্যগন্ধবহ শুচি অগ্নয়শ্চ দ্বিজাতীনাম শান্তাস্তত্র সমিন্ধত। ভাগবতকার যেন ইঙ্গিতে বলে দিচ্ছেন একটি অসাধারণ কিছু ঘটতে চলেছে। কারণ যে রাতে শ্রী ভগবানের আবির্ভাব হয়েছিল, সেই রাত্রি একটি বৈশিষ্ট্যমণ্ডিত রাত। সাধারণ রাতের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেখানে সেগুলি অনুপস্থিত, কারণ একটি আশ্চর্য ঘটনা ঘটতে চলেছে। এবং সেই আশ্চর্য ঘটনাটি হল, শ্রী ভগবান, যিনি অজ, যার কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই, কোনো ক্ষয় পরিণাম নেই, তিনি দেহ ধারণ করতে চলেছেন। এটি একটি অত্যাশ্চর্য ঘটনা। সেই অত্যাশ্চর্য ঘটনাকে যেন স্মরণীয় করে রাখার জন্যে এই ভাগবতকার এখানে বর্ণনা দিচ্ছেন। যখন শ্রীকৃষ্ণের আবির্ভাব হতে চলেছে, তখন দিশঃ প্রসেদুর গগনং নির্মল উড়ু গণোদয়ম মহীমঙ্গল ভূয়িষ্ঠ পুরগ্রাম ব্রজাকরা নদ্য প্রসন্ন সলিলা হ্রদা জলরুহ শ্রেয় দ্বিজালিকুল সন্নাদস্তবকা বনরাজয়। সেই গভীর রাতে আকাশে হাজার হাজার তারা ফুটে উঠল। যদিও আকাশ ঘন মেঘে আচ্ছন্ন ছিল, কারণ পরবর্তীকালে আমরা দেখি যখন বসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন সেই গোকুলে, তখন প্রচুর বর্ষণ হচ্ছে বাইরে। কিন্তু তার ঠিক আগে যখন ভগবানের আবির্ভাব হতে চলেছে, তখন কিন্তু আকাশ স্বচ্ছ ছিল এবং হাজার হাজার নক্ষত্র আকাশে ফুটে উঠেছিল। আর সেই গভীর রাতে পৃথিবীর সর্বত্র মাঙ্গলিক ক্রিয়া আরম্ভ হয়ে গিয়েছিল। রাতে সবাই ঘুমিয়ে অচেতন থাকে, কাজেই কারোর পক্ষে কোনো রকম মাঙ্গলিক ক্রিয়া সম্ভব হয় না। কিন্তু শ্রী ভগবান যখন আবির্ভাব হতে চলেছে, তখন সেই গভীর নিশীতেও সমস্ত পৃথিবীতে মাঙ্গলিক ক্রিয়া আরম্ভ হয়ে গেল।
আর তখন বর্ষাকাল, শ্রাবণ মাস, কাজেই বর্ষায় নদীর জল ঘোলা থাকে। কিন্তু যখন শ্রী ভগবানের আবির্ভাব হতে যাচ্ছে, একটি আশ্চর্য ঘটনা, এবং সেই আশ্চর্য ঘটনাকে যেন স্বীকৃতি দিতে নদী প্রসন্ন সলিল হয়ে উঠল, নদীর জল স্বচ্ছ হয়ে গেল। আর সেই রাত্রিবেলা রাশি রাশি পদ্মফুল সরোবরে ফুটে উঠল। পদ্মফুল দিনের বেলাতেই ফোটে, সূর্যের আলো ছাড়া পদ্ম প্রকাশিত হয় না, কিন্তু সেই পদ্মফুল বিকশিত হয়ে গেল গভীর রাত্রে, অন্ধকার রাত্রে। আর দ্বিজালিকুল সন্নাদস্তবকা বনরাজয়, সেই বনরাজি, সমস্ত বনে সেই দ্বিজ আর অলিকুল সন্নাদস্তবকা, সেখানে ভ্রমর গুঞ্জন, পাখির কলতান শুরু হয়ে গেল সেই গভীর রাতে। সাধারণত ফুল ফুটলেই ভ্রমর গুঞ্জন হয়। তো ভগবানের আবির্ভাবকে বরণ করার জন্যে বনস্থলী যেন প্রস্তুত হয়ে উঠল। রাশি রাশি ফুল ফুটে উঠল বৃক্ষলতার মধ্যে, এবং ভ্রমর গুঞ্জন আরম্ভ হয়ে গেল সেই গভীর নিশীতে। আর ববৌ বায়ু সুখস্পর্শ পুণ্য গন্ধবহ শুচি। তখন যদিও বর্ষাকাল, কিন্তু বসন্তের যে সুখস্পর্শ বায়ু, সেটি বইতে আরম্ভ করল। বর্ষাকালে আর্দ্রতা থাকে, কিন্তু বাতাসের সেই আর্দ্রতা শ্রী ভগবানের আবির্ভাবকে যেন বরণ করার জন্যে শুকিয়ে গেল। তাই সেই বায়ুর মধ্যে কোনো আর্দ্রতা তখন নেই, বায়ুর মধ্যে উষ্ণতাও নেই, তাই বায়ু হয়ে গেল সুখস্পর্শ। আর অগ্নয়শ্চ দ্বিজাতি নাম শান্তাস্তত্র সমিন্দত। দ্বিজাতি যারা, ব্রাহ্মণ যারা, তাদের অগ্নিহোত্রী ব্রাহ্মণদের যে অগ্নি, সেটি সন্ধেবেলা তারা সর্বশেষ আহুতি দিয়েছিলেন সূর্যাস্তের ঠিক পরে পরে। তাই গভীর রাতে সেই আলো সেই আগুন বহ্নি নির্বাপিত হয়ে যাওয়ারই কথা। কিন্তু ভগবানের আবির্ভাবকে যেন বরণ করার জন্যে সেই গভীর রাতে সমস্ত যজ্ঞাগ্নি কোনো রকম ইন্ধন আহুতি ছাড়াই জ্বলে উঠেছিল। আর মনাংসি আসন প্রসন্নানি সাধূনামসুরদ্রুহাম জায়মানে জনে তস্মিন মেদুর্দুন্দুবয়ো দিবি। মনাংসে আসন প্রসন্নানি সাধূনামসুরদ্রুহাম। ভগবান দুষ্টের শাসন এবং শিষ্টের পালন করতেই আসেন। তিনি নিজেই ভগবদ্গীতাতে বলেছেন, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম। তাই ভগবান যখন অবতীর্ণ হতে চলেছেন, তখন যারা সাধু সজ্জন ব্যক্তি, তাদের মন আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। কারণ তাদের রক্ষাকর্তা, তাদের বিধাতা, তাদের হৃদয় বিহারী যে ভগবান, তিনি অবতীর্ণ হতে চলেছেন। কাজেই তাদের মনের মধ্যে একটি প্রভাব পড়ল তারা অত্যন্ত আনন্দিত, পুলকিত হয়ে উঠলেন। যদিও তারা তখনও জানেন না যে ভগবান অবতীর্ণ হয়েছেন, অবতীর্ণ হতে চলেছেন, কিন্তু যেহেতু ভগবান তাদের সমস্ত দুঃখ, অত্যাচার, নিপীড়ন, লাঞ্ছনা দূর করবেন, সেজন্য তাদের মনের মধ্যে যেন তারা বুঝে ফেললেন যে তাদের সুদিন আসন্ন। কারণ ভগবান অবতীর্ণ হতে চলেছেন, কংসের অত্যাচার থেকে, অসুরদের অত্যাচার থেকে তারা পৃথিবীকে রক্ষা করবেন, তাদেরকে রক্ষা করবেন। তাই বলছেন মনাংসি আসন প্রসন্নানি সাধূনাম। আর সেই আশ্চর্য যে ঘটনা ঘটতে চলেছে, সেটি ভাগবতকার ইঙ্গিতে আমাদের জানিয়ে দিলেন। বললেন জায়মানে জনে তস্মিন। যখন সেই অজন যিনি, তার যখন জন্ম হতে চলেছে, অর্থাৎ ইঙ্গিতে বললেন তার যে এই জন্ম, সেই জন্ম কিন্তু সাধারণ জন্ম নয়, প্রাকৃত জন্ম নয়। সাধারণ মানুষ প্রাকৃত জন্মগ্রহণ করে তার কর্ম অনুযায়ী, কর্মের ফল অনুযায়ী, কিন্তু ভগবান কর্মফল বিধাতা, কর্মফল নিয়ন্তা, তার কোনো কর্ম নেই। যিনি কর্মফল বিধাতা, যিনি জীবের কর্মের নিয়ন্তা,
তার পাপ ও পুণ্যের ফল তাকে দিয়ে থাকেন, সেই যে ভগবান, তার জন্ম হতে চলেছে। কাজে সেটি একটি অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা। তাই যিনি অজন, তিনিও জন্মগ্রহণ করতে চলেছেন, অর্থাৎ তার সেই জন্ম অপ্রাকৃত জন্ম, সাধারণ লৌকিক জন্ম নয়, সেটি ভাগবতকার ইঙ্গিতে বলে দিলেন। তারপর যখন ভগবানের আবির্ভাব হলো সেই কংসের কারাগারে, সেই কথার বর্ণনা দিচ্ছেন। যখন সেই গভীর নিশীতে ভগবান অবতীর্ণ হতে চলেছেন, তখন কি হলো ভাগবতকার বলছেন, নিশীথে তম উদ্ভূতে জায়মানে জনার্দনে দেবক্যাং দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বগুহাশয় আবিরাসিদ যথা প্রাচ্যাং দিশিন্দুরিব পুষ্কলঃ। নিশীতে তম উদ্ভূতে জায়মানে জনার্দনে। তিনি জনার্দন, মানুষ তার কাছেই প্রার্থনা করে। যদিও বিভিন্ন দেবতার কাছে সাধারণভাবে মানুষ প্রার্থনা করে, কিন্তু যারা দেবতার প্রকৃত তত্ত্ব জানেন, যারা জানেন যে এক পরমেশ্বরই বিভিন্ন দেবতার মধ্য দিয়ে নিজেদের অভীষ্ট পূরণ করে চলেছেন, তারা শ্রী ভগবানকেই, যিনি সাক্ষাৎ পরমেশ্বর পরব্রহ্ম ভগবান, যিনি শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তার কাছেই প্রার্থনা জানায়। তাই তাকে এই বিশেষণে বিশেষিত করা হলো জনৈর অর্ঘ্যতে। মানুষ তার কাছে প্রার্থনা জানায়, কাজে তিনি হলেন জনার্দন। এবং তম উদ্ভূতে নিশীথে, গভীর অন্ধকার, ঘন অন্ধকারে চারদিক ব্যাপ্ত হয়ে আছে, ছেয়ে আছে, সেই যে গভীর অন্ধকার রজনী, সেখানে তার আবির্ভাব হলো। খুব সুন্দর একটি বিশেষ বর্ণনা দিলেন ভাগবতকার, বললেন দেবক্যাং দেবরূপিণ্যাম। বিশুদ্ধ সত্যময়ী যে দেবকী, তারই গর্ভে ভগবানের আবির্ভাব। দেবকী দেবরূপিণী, তিনি সাধারণ রমণী নন। যদিও তিনি সাধারণ রমণী হিসাবে আমাদের কাছে যেন আত্মপ্রকাশ করেছেন, আমরা সাধারণভাবে বুঝি, কিন্তু তাহলেও কিন্তু তিনি যথার্থ অর্থে সাধারণ নন। কেন? যেহেতু তার গর্ভেই ভগবানের আবির্ভাব হতে চলেছে। এবং তাই বললেন বিশুদ্ধ সত্যময়ী দেবরূপিণী। সাধারণ মানুষের মধ্যে যারা একটু উন্নত স্তরের মানুষ, তাদের মধ্যে সত্যগুণের কিছুটা প্রাবল্য দেখা যায়, কিন্তু তিনি সম্পূর্ণভাবে বিশুদ্ধ সত্যময়ী। সেই জন্যেই ভগবান তার গর্ভকে অবলম্বন করে পৃথিবীতে অবতীর্ণ হলেন। এবং তিনি কে? যদিও তিনি একটি গর্ভকে অবলম্বন করে পৃথিবীতে অবতীর্ণ হলেন, তিনি সর্বগুহাশয়। দেবকীর গর্ভে আবির্ভূত হলেও আমাদের ভুলে গেলে চলবে না যে তিনি সাক্ষাৎ পরমেশ্বর। তাই এখানে ভাগবতকার বললেন তিনি বিষ্ণু, তিনি সর্বব্যাপী। এবং সেই সর্বব্যাপী বিষ্ণু সমস্ত গুহা, সমস্ত মানব গুহাতে তিনি, সমস্ত জীবের, সমস্ত প্রাণীর বুদ্ধিরূপ গুহাতে তিনি অবস্থান করেন। আর যদিও তিনি এখন দেবকীর গর্ভে অবতীর্ণ হয়েছেন, কিন্তু ক্রমশ তিনি সমস্ত পৃথিবীতে, সমস্ত জীবের মধ্যে, সমস্ত প্রাণীর হৃদয়ের মধ্যে ছড়িয়ে পড়বেন। অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত প্রাণী তার আবির্ভাবকে অনুভব করতে পারবে। এবং সেই বিষয়টি দ্যোতিত করার জন্য একটি সুন্দর বিশেষণ দিলেন, বললেন প্রাচ্যাং দিশিন্দুরিব পুষ্কলঃ। চন্দ্র পূবের আকাশে উদিত হয়, কিন্তু ক্রমশ সেটি ছড়িয়ে পড়ে সমস্ত আকাশে। ঠিক তেমনি যদিও এখন দেবকীর গর্ভে তিনি আবির্ভূত হয়েছেন, কিন্তু সমস্ত জীবের মধ্যে, ভক্তজনের হৃদয়ে তিনি প্রকাশিত হবেন, আত্মপ্রকাশ করবেন। বসুদেব তাকে দেখলেন, সেই ভগবানকে, যিনি আবির্ভূত হলেন দেবকীর গর্ভ থেকে, নিষ্ক্রান্ত হলেন। সেই বালকটি হলো অদ্ভুত বালক। তিনি সাক্ষাৎ ভগবান, এবং তিনি আত্মগোপন কিন্তু করলেন না। সাধারণভাবে আমরা দেখি যখন মানুষ হয়ে অবতীর্ণ হন, তিনি প্রাকৃত শিশুর রূপ ধারণ করেই অবতীর্ণ হন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে বৈশিষ্ট্য আমরা দেখছি, তিনি প্রাকৃত শিশুর রূপ দিয়ে প্রথমে আবির্ভূত হলেন না।
যদিও প্রাকৃত শিশুতে তিনি রূপান্তরিত হয়েছিলেন পরে, কিন্তু প্রথমে যখন তিনি আত্মপ্রকাশ করলেন তিনি কিন্তু চতুর্ভুজ মূর্তিতেই আবির্ভূত হয়েছিলেন। তাই তাকে দেখতে পেলেন কিভাবে? তমদ্ভুতম বালকম অম্বুজে ক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদাদ্দুদায়ুধম শ্রীবৎস লক্ষ্মং গলশোভিকৌস্তুভম পীতাম্বরম সান্দ্রপয়োদ সৌভগম মহার্হ বৈদুর্য কিরীট কুণ্ডল তুষা পরিষ্বক্ত সহস্র কুন্তলম উদ্দাম কাঞ্চি অঙ্গদ কঙ্কণাদিবীর বিরোচমানম বসুদেব ঐক্ষত। বসুদেব তার পিতা, তিনি দেখতে পেলেন অদ্ভুত বালক, আশ্চর্য। কারণ সাধারণ যে বালক, প্রাকৃত যে শিশু, তার মধ্যে এই বৈশিষ্ট্য কোনো কালেই দেখা যায় না। কিন্তু এখানে তিনি শ্রী ভগবানকে দেখতে পেলেন, অবতীর্ণ হয়েছেন শিশুরূপে অবতীর্ণ হলেও তিনি কিন্তু তার যে অলৌকিকতা, তার যে ঐশ্বরত্ব, তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু নিয়েই তার কাছে আত্মপ্রকাশ করলেন। তাই বলছেন অদ্ভুতম বালকম অম্বুজেক্ষণম, তার পদ্মপলাশ নয়ন, চতুর্ভুজম শঙ্খ গদাদ্দুদায়ুধম, শঙ্খ গদা ইত্যাদি যে চারটি তার হাতের মধ্যে থাকে, শঙ্খ চক্র গদা পদ্ম, সেগুলো নিয়েই তিনি অবতীর্ণ হলেন। এবং উদায়ুধম, যেন উদ্যত হাতের মধ্যে যেন তার রয়েছে, যেগুলো অত্যন্ত স্পষ্টভাবে তিনি দেখতে পেলেন, বা উৎকৃষ্ট আয়ুধ নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। আর শ্রী ভগবানের যে পরম বৈশিষ্ট্য শ্রীবৎস চিহ্ন দক্ষিণাবর্ত রোমরাজি, সেই রোমরাজি তার মধ্যে দেখতে পেলেন। আর কৌস্তুভ, গলশোভিকৌস্তুভম, গলায় শোভা পাচ্ছে কৌস্তুভমণি, পীতাম্বরম, পীতবসন তিনি পরিধান করে আছেন, সান্দ্রপয়োদ সৌভগম, সজল জলদ শ্যামল হচ্ছে তার দেহকান্তি। আর বিভিন্ন অলঙ্কার তিনি পরিধান করেছেন। মহার্হ বৈদুর্য কিরীট কুণ্ডল, তার মাথায় রয়েছে মুকুট, সেখানে বৈদুর্য ইত্যাদি মহা মূল্যবান সেই মণি রয়েছে খচিত। এবং সেই মণির যে কান্তি, সেই কান্তিতে তার তুষা পরিষ্বক্ত সহস্র কুন্তলম, তার যে কুন্তল, যে কেশ, চাচর কেশ, সেটি অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে। আর উদ্দাম কাঞ্চি অঙ্গদ কঙ্কণাদিবীর বিরোচমানম, তার কাঞ্চি, অঙ্গদ ইত্যাদি বিভিন্ন যে আভরণ রয়েছে, এগুলোর দ্বারা তিনি অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছেন। এবং সেই যে সমুজ্জ্বল রূপ শ্রী ভগবানের, সেই সমুজ্জ্বল রূপবিশিষ্ট ভগবানকে দেখতে পেলেন বসুদেব দেখে অত্যন্ত বিস্মিত হলেন এবং বিস্মিত হয়ে তাকে স্তুতি আরম্ভ করলেন। তিনি বুঝতে পারলেন যে সাক্ষাৎ ভগবান আমার পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। তাই কিভাবে তিনি স্তুতি আরম্ভ করলেন, কেন আরম্ভ করলেন, বলছেন ভাগবতকার, অথৈনমস্তৌদবধার্য পুরুষম পরং নতাঙ্গ কৃততি কৃতাঞ্জলি স্বরোচিষা ভারত সূতিকাগৃহম বিরোচয়ন্তং গতভিঃ প্রভাববিৎ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। কংসের ভয়ে তারা সবসময় সন্ত্রস্ত থাকতেন। কংস কখন খবর পেয়ে এখানে এসে উপস্থিত হবে এবং আগের যেমন শিশু সন্তানদের সে হত্যা করেছে, সমানভাবে এই সন্তানটিকেও হত্যা করবে। কাজেই মনের মধ্যে সবসময় ভয়, সবসময় একটা আতঙ্ক তাদের মনকে গ্রাস করে রেখেছে। কিন্তু যখন ভগবানকে দেখতে পেলেন এই চতুর্ভুজ মূর্তিতে, তাদের মন থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল। গতভিঃ, কেন? প্রভাববিৎ, তিনি জানেন ভগবানের কি প্রভাব। যেহেতু তিনি ভগবানকে প্রাকৃত শিশুরূপে দেখলেন সেই চতুর্বাহু পীতাম্বরধারী সাক্ষাৎ বিষ্ণুরূপে। আর পরং কৃতাঞ্জলি কৃতদিহ, তাকে কৃতাঞ্জলি হয়ে তার স্তুতি করতে আরম্ভ করলেন। এবং শুধুমাত্র যে কৃতাঞ্জলি হয়ে করলেন তা নয়, সমস্ত মন তাতে নিবিষ্ট করে। এই হচ্ছে স্তুতির বৈশিষ্ট্য। যখন আমরা কোনো দেবতার, পরমেশ্বরের স্তুতি করি,
তখন যেন সমস্ত মন প্রাণ একত্রিত করে তার স্তুতি করি, যেটি করেছেন সেই বসুদেব। পরং নতাঙ্গ কৃতদিক কৃতাঞ্জলি স্বরোচিষা ভারত সূতিকাগৃহম বিরোচয়ন্তম। হে ভারত, পরীক্ষিতকে সম্বোধন করে তিনি বলছেন, শুকদেব, সূতিকাগৃহম বিরোচয়ন্তম, এই সূতিকাগৃহকে তিনি আলোকিত করে তুলেছেন। এবং তিনি বুঝতে পেলেন বসুদেব যে এই পুত্র সাধারণ পুত্র নয়, সেই জন্য তিনি তার স্তুতি আরম্ভ করলেন। শ্রী বসুদেব উবাচ বিদিতোসি ভবান সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পরঃ কেবলানুভবানন্দ স্বরূপ সর্ববুদ্ধি দৃক। বসুদেব স্তুতি করতে গিয়ে প্রথমেই বললেন যে আপনার কৃপায় আমি জ্ঞাত হয়েছি, জেনেছি। সরাসরি বললেন না আমি জেনেছি, বলছেন বিদিতোসি, জ্ঞাত হয়েছেন আপনি আমার কাছে, যেন আপনি আত্মপ্রকাশ করেছেন, ধরা দিয়েছেন। আপনি কেমন? সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পরঃ, যিনি পরিপূর্ণ সর্বব্যাপক তিনি হলেন পুরুষ, অথবা তিনি সমস্ত জীবের হৃদয়ে সায়ী, তাই পুরীশয়নাথ পুরুষ। আর প্রকৃতে পরঃ, এই প্রকৃতি সমগ্র পৃথিবীতে রয়েছে, সমস্ত বিশ্বের মধ্যে সেই প্রকৃতি, কিন্তু প্রকৃতির তিনি ঊর্ধ্বে, প্রকৃতে পরঃ। আর কেবলানুভবানন্দ স্বরূপ, তিনি কেবল অনুভব এবং আনন্দ স্বরূপ, অর্থাৎ তিনি নির্বিশেষ ব্রহ্ম। তিনি নির্বিশেষ ব্রহ্ম, শুধুমাত্র তিনি জ্ঞান স্বরূপ, কেবল অনুভব মানে জ্ঞান, এবং শুদ্ধ আনন্দ স্বরূপ, যে জ্ঞানের মধ্যে কোনো বিষয় নেই, যে আনন্দের মধ্যে কোনো মলিনতা নেই, সেই শুদ্ধ আনন্দ এবং শুদ্ধ জ্ঞানস্বরূপ যে পরব্রহ্ম ভগবান, আপনি হলেন তৎস্বরূপ। এবং আপনি সর্ববুদ্ধি দৃক, সমস্ত বুদ্ধির দ্রষ্টা, বুদ্ধির দ্রষ্টা, বুদ্ধির নিয়ন্তা, বুদ্ধির পরিচালক। কারণ বুদ্ধি জড়, জড় হলেও সেই জড় বুদ্ধির পক্ষে বিষয় প্রকাশ করা সম্ভব হচ্ছে কেন? যেহেতু চৈতন্যরূপী ভগবান সেই বুদ্ধির পেছনে রয়েছেন, কাজেই তাকে বলা হলো সর্ববুদ্ধি দৃক। ত্বত্ত্বস্য জন্মস্থিতি সংযমান বিভো বদন্তি অনীহাদগুণাদ বিক্রিয়াত ত্বঈশ্বরে ব্রহ্মণি ন বিরুধ্যতে ত্বদাশ্রয়ত্বাদুপচর্যতে গুণৈঃ। এটা বিতর্কের বিষয়, কারণ যিনি নির্গুণ শুদ্ধ ব্রহ্ম, তিনি কিভাবে এই জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, বুদ্ধির পরিচালক ইত্যাদি হয়ে থাকেন। অর্থাৎ তার যে নির্গুণ শুদ্ধ ব্রহ্মস্বরূপ, সেটি আবার সগুণ যে ঈশ্বর, সেই সগুণ ঈশ্বর থেকে বিন্দুমাত্র আলাদা কিছু নয়। এই যে সগুণ নির্গুণ, যে কথা স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী ঠাকুরের সেই আরাত্রিক স্তবে বলেছেন, নির্গুণ গুণময়। ভাগবতকার সেই ইঙ্গিতটি এখানে দিলেন। ভগবান এখানে অবতীর্ণ হয়েছেন সগুণ রূপে, কিন্তু তার নির্গুণ সত্তাও সমানভাবে বিদ্যমান। এবং বলছেন ত্বঈশ্বরে ব্রহ্মণি ন বিরুধ্যতে, তুমি ঈশ্বর অথচ তুমি নির্গুণ ব্রহ্ম, তার মধ্যে বিরোধ কিছু নেই। কেন? যেহেতু তুমি চৈতন্য স্বরূপ। চৈতন্য স্বরূপ যে পরমাত্মা, সেই পরমাত্মাই আবার তিনি জগতের ঈশ্বর, জগতের নিয়ন্তা, জগতের স্রষ্টা, পালনকর্তা হতে পারেন। কারণ চৈতন্য এক অদ্বিতীয়, অবিভাজ্য। চৈতন্যের কোনো বিভাগ হয় না। শুধুমাত্র এই উপাধি, মায়ারূপ উপাধি বশত মায়ার অধীশ্বর হিসাবে তিনি জগতের স্রষ্টা হয়ে থাকেন। তাই বলছেন ত্বয়ী ব্রহ্মণি ঈশ্বরে ন বিরুধ্যতে, তোমাদের কোনো বিরুদ্ধ হয় না, যেহেতু তুমি ঈশ্বর, তুমি ব্রহ্ম। এইভাবে যখন তিনি স্তুতি করছিলেন বসুদেব, আবির্ভূত ভগবান শ্রীকৃষ্ণের, তখন দেবকী সেটি কিন্তু লক্ষ্য করছিলেন। দেবকী
লক্ষ্য করছিলেন এই স্তুতি, আর লক্ষ্য করছিলেন ভগবানের সেই অদ্ভুত বিস্ময়কর রূপ। তাই এখানে শুকদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন, শ্রীশুক উবাচ অথৈনমাত্মজম বীক্ষ্য মহাপুরুষ লক্ষণম দেবকী তমুপাধাবৎ কংসাদ ভীতা সুবিস্মিতা। দেখুন, এখানে ভয়ও রয়েছে, আবার বিস্ময়ও রয়েছে। তার পুত্র দৃষ্টি ও ঈশ্বর দৃষ্টি, দু ধরনের দৃষ্টি এখানে ভাগবতকার দেবকীর মধ্যে আছে, সে কথা আমাদের জানিয়ে দিলেন। তাই অথৈনম আত্মজং বীক্ষ্য মহাপুরুষ লক্ষণম, আত্মজ, তার থেকেই সৃষ্টি হয়েছে, মহাভাগ্যবতী তিনি, তার থেকেই আবির্ভূত, তাকে আশ্রয় করেই ভগবান আবির্ভূত হয়েছেন। তাই তাকে দেখে কীরকম মহাপুরুষ লক্ষ্মণং, মহাপুরুষের লক্ষণ, সমস্ত বৈশিষ্ট্য মহাপুরুষের। যদিও সাধারণ মানুষ হিসেবে প্রাকৃত শিশু হয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার মধ্যে ফুটে উঠেছে সমস্ত অলৌকিক বৈশিষ্ট্য। তাই সেটি দেখে দেবকী তম উপাধাবৎ, দেবকী তার কাছে উপস্থিত হলেন, কাছে এগিয়ে গেলেন কংসাদ ভীতা সুবিস্মিতা। এই যে পুত্র দৃষ্টিতে কংসাদ ভীতা, আবার যখন তিনি মহাপুরুষেরকে দেখতে পেলেন, ঈশ্বর দৃষ্টি যখন তার হলো, তখন ঈশ্বর দৃষ্টি তিনি অত্যন্ত বিস্মিত হলেন, এবং বিস্মিত হয়ে তার মধ্যেও কিন্তু সাময়িকভাবে ভয় কেটে গেল। যে কথা আগেই আমাদের ভাগবতকার জানিয়েছেন, সেই যে বসুদেব মনের মধ্যে ভয় ছিল, স্বাভাবিকভাবেই কংসের কারাগারে তারা রয়েছেন, এবং কংস এসে যদি খবর পায় এক্ষুনি সেই পুত্রটিকে হত্যা করবে, কাজেই তার মনেও ভয় ছিল। কিন্তু যখন ভগবানকে দেখতে পেলেন, সাক্ষাৎ আবির্ভূত ভগবান, তার মন থেকে সাময়িকভাবে সমস্ত ভয় দূর হয়ে গেল। এই দেবকী এগিয়ে এসে তার স্তুতি করলেন, এবং অত্যন্ত বিস্ময়কর যে কতগুলো বিশেষণ এখানে দেবকী প্রয়োগ করেছেন, সেই বিশেষণগুলো আমাদের অবাক লাগে। কিভাবে একজন কুলরমণী ভগবানের এই স্বরূপ উপলব্ধি করলেন। কুলরমণী তিনি গুরুগৃহে গিয়ে শাস্ত্র অধ্যয়ন করে ঈশ্বরের স্বরূপ অবগত হয়েছেন, সেরকম আমরা আশাই করতে পারি না। কিন্তু ভগবানের কৃপা, ভগবান তাকে আশ্রয় করে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। কাজে ভগবানের যে স্বরূপ, সেই স্বরূপটা সেই দেবকী একজন কুলরমণী হয়েও তিনি অবগত হয়েছিলেন, অনুভব করতে পেরেছেন ভগবানের কৃপায়। তাই দেবকী বলছেন, রূপং যত্তদ প্রাহুরব্যক্ত মাদ্যম ব্রহ্ম জ্যোতির নির্গুণম নির্বিকারম সত্তামাত্রম নির্বিশেষং নিরীহং সত্ত্বং সাক্ষাৎ বিষ্ণুর অধ্যাত্ম দীপঃ। এমন কতগুলো বিশেষণ প্রয়োগ করলেন, যেগুলো শুধুমাত্র বেদান্ত দর্শনেই ঈশ্বরের পরমাত্মার বিশেষণ হিসাবে আমরা পাই। তাই বলছেন, রূপং যত্তদ প্রাহুরব্যক্ত মাদ্যম, যারা ঋষি, তত্ত্বদ্রষ্টা ঋষি, তারা তোমার যে রূপ বর্ণনা করে থাকেন, যেটি অব্যক্ত, যা তুমি আদ্য, সেই ব্রহ্ম স্বরূপ হলে তুমি। ঋষিরা, উপলব্ধি সম্পন্ন যারা পুরুষ, তত্ত্বদর্শী যারা, তারা এইভাবেই তোমাকে বর্ণনা করে থাকেন, তোমার রূপ। আর তুমি হলে ব্রহ্ম, তুমি জ্যোতিষ স্বরূপ, তুমি নির্গুণ নির্বিকার, তুমি আলোকর স্বরূপ, জ্যোতিষ স্বরূপ। যেমন গীতায় আমরা পাই, যখন ভগবানের সেই রূপ বর্ণিত হচ্ছে, দিবি সূর্য সহস্রস্য, হাজার হাজার সূর্য যদি আকাশে উদিত হয়, তখন যে ঔজ্জ্বল্যতা থাকবে, তার থেকে বেশি ঔজ্জ্বল্য ভগবানের সেই ঔজ্জ্বল্য। কারণ ভগবানের যে জ্যোতি, সেটি জড় জ্যোতি নয়। ঠাকুর যেমন বলেছেন সেই কথাকে ভিত্তি করে, তো যখন রামচন্দ্র আবির্ভূত হলেন সেই সভায়, তখন যেন হাজার সূর্য জ্বলে উঠল। তাহলে সভাসুদ্ধ সবাই পড়ে গেল না কেন? তার উত্তর হলো, সেটি জড় জ্যোতি নয়, চৈতন্য জ্যোতি। তাই বলছেন, তিনি জ্যোতিষ স্বরূপ, তিনি নির্গুণ নির্বিকার, তার কোনো বিকার, তার কোনো পরিবর্তন নেই। যদিও তিনি একটি দেহ ধারণ করে আছেন, কিন্তু সেই দেহ প্রাকৃত দেহ নয়। আর সত্তা মাত্রম, শুধুমাত্র অস্তিত্ব, শুধুমাত্র সৎ।
আমাদের সমস্ত অস্তিত্ব কোনো একটি বিষয়কে কেন্দ্রিক, বিষয়কে কেন্দ্র করেই আমরা অস্তিত্বকে বুঝি। ঘটও অস্তি পটও অস্তি, এই ঘটপট না থাকলে এই অস্তিতার বোধ আমাদের হয় না। কিন্তু ভগবান সমস্ত বিষয় নিরপেক্ষ, অস্তিতা মাত্র। তাই বলছেন সত্তা মাত্রম নির্বিশেষম। কোনো বৈশিষ্ট্যের দ্বারা তাকে পরিচয় দেওয়া যায় না, কারণ বৈশিষ্ট্য থাকে লৌকিক পদার্থের মধ্যে। জাতি, গুণ, ক্রিয়া বলা হয় এগুলো বৈশিষ্ট্যের মাপকাঠি। তিনি কোন জাতিতে, সেই পদার্থটি কোন জাতির অন্তর্গত, তার মধ্যে কি গুণ রয়েছে, কি ক্রিয়া রয়েছে, সেগুলোকেই আমরা বিবেচনা করি। তার ভিত্তিতেই কোনো পদার্থের পরিচয়, কোনো ব্যক্তির পরিচয়। কিন্তু ভগবানের মধ্যে সেগুলো কিছুই নেই, কারণ তিনি সাধারণ পদার্থ নন, সাধারণ প্রাণী নন, সাধারণ মনুষ্য নন। আর নিরীহম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশেষণ দিলেন, কারণ যে ভগবান জগতের স্রষ্টা, সংহারকর্তা, পালনকর্তা, তার মধ্যে চেষ্টা থাকাটাই স্বাভাবিক। কিন্তু এমন তার অলৌকিক শক্তি, অপ্রতিম শক্তি, শুধুমাত্র তার ইচ্ছাতেই জগতের সমস্ত কার্য পরিচালিত হয়ে চলেছে। যেমন ছান্দোগ্য উপনিষদে বলেছেন তজ্জলানিতি শান্ত উপাসিত। তজ্জলাম, তার থেকেই জগতের সৃষ্টি, তাতেই আশ্রয় করে জগৎ রয়েছে এবং তাতেই লীন হয়। কাজেই কি উপদেশ আমাদের প্রতি? শান্ত, শান্ত হতে হবে। মন, ইন্দ্রিয় সব কিছুকে সংযত করতে হবে। মনের মধ্যে সবসময় বিক্ষুব্ধ হয়ে আছি আমরা, সেই বিক্ষোভ থেকে মনকে শান্ত করতে হবে। কেন? এই বিশ্বাস, যে কথা আমরা আমাদের শাস্ত্র বারবার বলছেন, যে নিশ্চিত যেন যে ভগবানই হচ্ছেন সব কিছুর নিয়ন্তা। তার থেকে সৃষ্টি হয়েছে শুধুমাত্র নয়, তিনি সব কিছুর মধ্যে ওতপ্রোত হয়ে আছেন। আমাদের সমস্ত চিন্তার মধ্যে তিনি, সমস্ত কর্মের মধ্যে তিনি, এবং সেই জন্য উপদেশ দিচ্ছেন মাম অনুস্মর যুদ্ধিয়চ, যে কথা আগে আমরা বলেছি, আমাকে স্মরণ করো এবং সঙ্গে সঙ্গে কাজও করো। সংসারের কাজ অবশ্যই, কিন্তু সংসার ভগবান বিহীন নয়। ঠাকুর দৃষ্টান্ত দিয়েছেন যে দাঁতের ব্যথা, দাঁতের ব্যথা যখন থাকে, অন্য সমস্ত কাজ সে করে যাচ্ছে, কিন্তু ব্যথার দিকে মনের কিছুটা অংশ থাকছেই। ঠিক তেমনি আমরা যদি শ্রী ভগবানকে মনের মধ্যে রেখে ভগবানের চিন্তা করতে করতে সমস্ত কাজ করতে পারি, তাহলে আমাদের সেই কাজটা আধ্যাত্মিক কাজ হবে, ঈশ্বরমুখী কাজ হবে। তাই আজকের এই যে জন্মাষ্টমী উপলক্ষে আমাদের যে আলোচনা, সেই আলোচনায় ভগবান আমাদের একথাই যেন ইঙ্গিতে জানিয়ে দিলেন যে আমার জন্ম হয়েছে, ভগবানের জন্ম হয়েছে, সেই জন্ম অলৌকিক জন্ম, এবং যারা সেই অলৌকিক জন্মের তত্ত্বকে জানতে পারে তারা কিন্তু সমস্ত সংসার বন্ধন থেকে মুক্ত হয়, যার প্রতিশ্রুতি ভগবান শ্রীকৃষ্ণ নিজেই দিয়েছেন। জন্ম কর্ম চ মে দিব্যং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মা মেতি অর্জুন। তাহলে ত্যক্ত্বা দেহং, এই দেহ পরিত্যাগ করে মৃত্যুর পর সে আমাকেই লাভ করবে। এই হচ্ছে ভগবানের পরম আশ্বাস। আমরা জন্ম কথা, তার লীলা কথা আলোচনা করি, তার সার্থকতা হবে এখানেই যদি আমরা তার কৃপায় তার জন্ম, তার যে দিব্য লীলা, দিব্য জীবন, সেগুলোকে যদি আমরা অনুধাবন করতে পারি, তার তত্ত্ব সাক্ষাৎকার করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য, কৃতকৃত্য হবে। সবাইকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে শেষ করছি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নিখিল জগত ঝিল্লির বাবৃত, নিখিল জগত ঝিল্লির বাবৃত, জীবগণ যত অলসে ঘুমায়,
ঘোর নিশায় কি বা ঘোর নিশায় এমন সময়ে পতিত পাবন জগত জীবন ব্রহ্ম সনাতন এমন সময়ে পতিত পাবন জগত জীবন ব্রহ্ম সনাতন ত্যাজিয়া সাধের বৈকুণ্ঠ ভুবন ত্যাজিয়া সাধের বৈকুণ্ঠ ভুবন অবতীর্ণ হতে আইলেন ধরায় ঘোর নিশায় কি বা ঘোর নিশায় রোহিণী নক্ষত্র অষ্টমী তিথিতে দেবকী জঠর সাগর হইতে শ্রীকৃষ্ণ চন্দ্রমা উদিল ভারতে নাশিতে জীবের ভার বসুদেবতী কাতর অন্তরে তিমিরে তিমির মুনি কোলে করে বসুদেবতী কাতর অন্তরে তিমিরে তিমির মুনি কোলে করে বাসুকি মাথায় ফণি ছত্র ধরে বাসুকি মাথায় ফণি ছত্র ধরে হাটিয়া যমুনা পার হয়ে যায় ঘোর নিশায় কি বা ঘোর নিশায় কি বা ঘোর নিশায় কি বা ঘোর নিশায় যখন কৃষ্ণ জন্ম নিল দেবকীর উদরে যখন কৃষ্ণ জন্ম নিল দেবকীর উদরে আজ মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে আজ মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আনন্দ কৃষ্ণ উৎসব করে উৎসব করে শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র আজ শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র আজ গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ আজ গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ কতই না আনন্দ ভগবান কৃষ্ণ পেয়ে কতই না আনন্দ জয় জয় ধ্বনি ব্রজ ভরিয়া রে জয় জয় ধ্বনি ব্রজ ভরিয়া রে আজি আনন্দময় এলো আনন্দে রে আজি আনন্দময় এলো আনন্দে রে স্বর্গে দুন্দুবি বাজে নাচে দেবগণ স্বর্গে
হরি হরি বলে ভরিল ভুবন। নন্দের মন্দিরে গোয়ালা আইলো ধাইয়া, নন্দের মন্দিরে গোয়ালা আইলো ধাইয়া। হাতে নুড়ি কাঁধে ভার, নাচে থইয়া থইয়া, নাচে থইয়া থইয়া, নাচে থইয়া থইয়া। কৃষ্ণ 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 বলে নাচে থইয়া থইয়া। দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া, দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া। নাচে রে নন্দ আনন্দ পাইয়া, নাচে আনন্দ পাইয়া। নাচে রে নন্দ গোবিন্দ গোবিন্দ বলে নাচে রে নন্দ আনন্দ পাইয়া। শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র আজ, শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র আজ। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, আজ গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। সব গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय वृंदावन विहारी लाल जी की जय। जय दुर्गा माई की जय।